আসসালামু আলাইকুম। আজ আমরা পাইথন প্রোগ্রামিং এর লিস্ট নিয়ে পড়াশোনা করব। আমরা লিস্ট দুটি সেশনে শিখব। প্রথম সেশনে আমরা লিস্টের বেসিক কিছু ফাংশন সম্পর্কে জানব এবং পরের পার্টে আমরা নেস্টেড লিস্ট সম্পর্কে জানব। তো প্রথমে আসি, লিস্ট কি? আমাদের বিবাহিত ভাইদের আমাদের ভাবিরা সকালে ঘুম থেকে উঠে বাজারের ফর্দ হাতে ধরিয়ে দেয়, দিয়ে বলে বাজার করে নিয়ে আসো। সেটাই আসলে লিস্ট। তাছাড়া ব্যাচেলররা যারা মেসে থাকেন তারা এই বাজার লিস্টের সাথে বেশি পরিচিত। এই বাজার লিস্টকে পাইথনের ভাষায় সুন্দর করে কিন্তু সংজ্ঞায়িত করা যায়। সেটা লিস্ট হলো পাইথনের বিল্ট ইন ডাটা স্ট্রাকচার। পাইথনের যে 4 ধরনের ডাটা স্ট্রাকচার রয়েছে, লিস্ট তার মধ্যে একটি। অন দ্য আদার হ্যান্ড, লিস্ট একটি ডাটা টাইপও, তবে ডাটা স্ট্রাকচার বলাটাই বেশি সম্মানজনক। তো প্রথমে আসি, আমরা এই লিস্ট কীভাবে তৈরি করব। তো প্রথমেই বইয়ের কথা মতো কাশেম ভাই যদি বাজার করতে যায় তাহলে তার একটা ব্যাগ লাগবে, তাই না? এই ব্যাগ আগে আমরা কিভাবে তৈরি করব সেটা শিখব। তো আমরা প্রথমে একটি কোড নিচ্ছি। এর মধ্যে আমরা আমাদের একটি ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নাম হচ্ছে বাজার লিস্ট, তাই না? ওকে, আমরা একটি এমটি লিস্ট ক্রিয়েট করব। এমটি লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, আমরা একটি ভেরিয়েবলের মধ্যে যদি থার্ড ব্র্যাকেট অ্যাসাইন করি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কিছু না দিই, সেটাই আসলে এমটি লিস্ট হিসেবে ক্রিয়েট হবে। তো আমরা যদি একটি প্রিন্ট দিই, দেখেন কি হয়। প্রিন্ট, এর মধ্যে আমরা বাজার লিস্টটা দিয়ে দিলাম। দেন আমরা যদি প্রিন্ট দিই, একটু অপেক্ষা করেন, প্রথমবার আসলে কানেক্টিং নেয় কোল্যাবে। আমাদের দেখেন প্রিন্ট হয়ে গেছে। এটা একটা এমটি লিস্ট, অর্থাৎ আমাদের লিস্টের মধ্যে কিছু নেই। তো আমরা এদের একটু ডাটা টাইপ চেক করি। প্রিন্ট টাইপ। তো দেন আমরা যদি একটু ডাটা টাইপ চেক করি তাহলে দেখেন কি দেয় আমাদের। ক্লাস লিস্ট, অর্থাৎ এটি একটি লিস্ট টাইপের ডাটা। তো এখন আমরা বাজার করব। ব্যাগের মধ্যে আমরা একে একে জিনিসগুলো রাখবো। তো প্রথমেই আমরা আমাদের বাজার লিস্টটা আবার লিখি। বাজার লিস্ট, আমরা ব্যাগের মধ্যে একে একে এখন জিনিসগুলো রাখবো। তো প্রথমে আমরা পটেটো রাখি। দেন আমরা রাখবো হচ্ছে সুগার। দেন আমরা রাখবো রাইস। দেন আমরা রাখবো অনিয়ন। ওকে, পেঁয়াজের দাম তখন 250 টাকা কেজি। তো রাখি, গরিব মানুষ তো কিনে খাইতে হবে তাই। তো আমরা যদি একটু প্রিন্ট করি, আমরা রাখলাম বাজার লিস্ট, তাই না? আমরা প্রিন্ট দেবো। আমরা প্রিন্ট দিয়ে দিলাম। আমাদের বাজার লিস্ট কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো লিস্টের ডাটা টাইপ আপনি যে কোনো কিছু রাখতে পারেন। আমি এখানে সবগুলো স্ট্রিং ইউজ করেছি। আপনি চাইলে আসলে এখানে ইন্টিজার, আপনি ফ্লোট যে কোনো টাইপ রাখতে পারেন। তো আমি যদি একটু দেখাই জিনিসটা, আমরা এ নামে একটা ভেরিয়েবল নিতেছি, এর ভিতরে আমরা একটা লিস্ট কাউন্ট করব। তো আমরা এখানে সাপোজ লিস্টের মধ্যে রাখবো, আমার নাম রাখতেছি। দেন আমি এখানে এজ রাখতেছি। দেন এখানে আমি একটা ফ্লোট নাম্বার নিচ্ছি। দেন আমি যদি এখানে বাংলাদেশ প্রিন্ট করি, এখন যদি আমি এটা প্রিন্ট দিই, প্রিন্ট হবে দেখেন। কারণ হচ্ছে আমরা লিস্টের মধ্যে কিন্তু যে কোনো ধরনের ডাটা টাইপ নিতে পারি। এমনকি আমরা একটি লিস্টের মধ্যে আরও অন্য লিস্ট কিন্তু অ্যাসাইন করতে পারি। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব নেস্টেড লিস্টে। এই লিস্টে কিন্তু আমরা স্ট্রিং, ইন্টিজার, টাপল সব ধরনের ডাটাই রাখতে পারি, তাই না? তো এখন আমরা একটু লিস্টের ইনডেক্সিং সম্পর্কে জানব। তো আমরা একটু কমেন্ট আউট করে নিই, লিস্ট ইনডেক্স। ওকে, তো আপনাদেরকে আমি একটু আগে ইনডেক্সের সাথে পরিচয় করে দিই। যদিও আমি স্ট্রিংয়ে এই ইনডেক্স নিয়ে ডিটেলস আলোচনা করেছি, ওই কনসেপ্ট একই। দেখেন, আমি যদি একটা বিল্ডিং কল্পনা করি, এখানে আমাদের একটা বিল্ডিং, তাই না? আমাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। আমাদের ফার্স্ট ফ্লোরকে আমরা কি ধরি? 0 না? সেকেন্ড ফ্লোরকে আমরা কি বলি? ফার্স্ট ফ্লোর, তাই না? আমরা থার্ড ফ্লোরকে কি বলি? 3 নম্বর তলাকে সেকেন্ড ফ্লোর, তাই না? এভাবে কিন্তু আমরা আসলে বিল্ডিংকে আসলে কাউন্ট করি। ঠিক ইনডেক্সও তাই। ইনডেক্সের আমরা যদি একটা নাম্বার নিই, ইনডেক্স নাম্বার, সাপোজ এগুলো আমাদের মেমরি লোকেশন, এগুলো আমাদের মেমরি লোকেশন। এই ঘরকে আমরা 0 ধরবো। দেন এইখান থেকে আমরা 1, 2 এভাবে কাউন্ট হবে। ঠিক আছে? এটুকু বুঝলেই হবে। তো আমরা আমাদের বাজার লিস্টটা এখানে আবার লিখতেছি যে আমরা বাজার লিস্ট এখানে রাখবো। ঠিক আছে? আমরা এরই মধ্যে আমাদের বাজার লিস্টের মধ্যে কি ছিল? আমাদের বাজারের মধ্যে ছিল এই আইটেমগুলো ছিল, তাই না? আমরা এই আইটেমগুলো নিয়ে আসি, কপি করব, জাস্ট এখানে বসিয়ে দিব। ঠিক আছে?
তো আমরা এখানে দেখব যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে। তো সেটি প্রিন্ট করার জন্য আমরা সরাসরি প্রিন্ট ফাংশনে যাব। আপনি একটি ভেরিয়েবলও এখানে ডিক্লেয়ার করতে পারেন। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব না। আমরা সরাসরি প্রিন্ট ফাংশনে যাব। বাজার লিস্ট আমরা নিয়ে নিলাম। দেন আমরা কি দেখব? বাজার লিস্টের মধ্যে আমরা দেখব যে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি 0 দিই, দেন যদি আমরা এটা প্রিন্ট দিই, দেখেন আমাদের 0 নাম্বার ইন্ডেক্স কি ছিল? প্রথমটা কিন্তু আমাদের 1 না, আমাদের 0 থেকে স্টার্ট হবে। এই কারণে পটেটো। ঠিক একইভাবে আমরা যদি এখানে 2 দিই বা 3 দিলাম, 3 নাম্বার ইন্ডেক্স কোনটা? 0, 1, 2, 3। অনিয়ন কিন্তু আমাদের 3 অনিয়ন চলে আসছে, তাই না? একইভাবে আপনি মানে শেষের দিক থেকেও এটা আসলে নিতে পারবেন। দেখতে চাচ্ছেন যে সর্বশেষে আমাদের কোন ডাটাটা রয়েছে। তো এখানে আপনি -1 দিয়ে দিবেন। -1 দিয়ে দিলেন। একদম শেষে কিন্তু আমাদের অনিয়ন রয়েছে। আমরা 2 নাম্বার নেগেটিভ ইন্ডেক্স দেখব, -2 দিব। তাহলে আমাদের কি আসবে? রাইস, তাই না? রাইস কিভাবে আসলো? দেখেন আমরা এটা যদি পজিটিভ ধরি, এখান থেকে আমরা যদি এটা -1, -2, এটা আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং। কারণ আমাদের শেষে আমরা 0 কেন ধরলাম না? 0 ধরলাম না এ কারণেই যে আমাদের 0 কখনো মাইনাস হয় না। সো শেষের ঘরটা আমাদের মাইনাস হবে, -1 হবে। তারপরেরটা আমার কি -2 হবে। ঠিক এখানে এই কনসেপ্টটাই আসলে কাজে দেখছে। -2 বলতে আমরা শেষের আগেরটা বোঝাচ্ছি। রাইস, ইটস ওকে। এগুলো আপনারা জানেন যে কিভাবে পাইথনের ইনডেক্স অনুযায়ী প্রিন্ট করতে হয়। এগুলো অলরেডি স্ট্রিংয়ে আমি দেখিয়ে এসেছি। সো এগুলো নিয়ে আর বিস্তারিত আগালাম না। আপনারা একটু এক্সপ্লোর করবেন, আপনারা নিজে থেকে একটু মানে ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে নিজে থেকে সব কিছু বুঝতে পারবেন। তো এখন আমরা স্ট্রিং আপডেট করব। স্ট্রিং আপডেট সম্পর্কে জানবো। আপডেট, ঠিক আছে? ওকে, স্ট্রিং আপডেট লিখলাম। আমরা যে বাজার লিস্ট তৈরি করেছি সেটি কিভাবে আমরা আপডেট করতে পারি সে সম্পর্কে এখন আমরা জানবো। আপনি বাজারে গিয়েছেন, ভাবি তখন আপনাকে বলল ফোন দিয়ে যে শুনছো আমার আসলে ওই মাথার তেল শেষ হয়ে গেছে। তো আপনি তো বইয়ের জন্য তেল নেবেন, তো নিয়ে আসলে কোথায় রাখবেন এবং কিভাবে আপনার ওই যে বাজারের ব্যাগ সেটা আপডেট করবেন সেটা এখন দেখব। তো প্রথমে আমরা আমাদের বাজার লিস্ট ভেরিয়েবলটা আবার নিব। দেন আমরা এখানে কি করব? আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো আমরা এখানে ইন্ডেক্স করব, তাই না? দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের বাজার লিস্টের মধ্যে আপনারা সাপোজ আবার বাজার লিস্ট লিখব। বাজার লিস্টে আমরা আপডেট করতেছি। আমরা কি করব? 0 নম্বর ইন্ডেক্সে আমরা হচ্ছে এখানে তেল এড করব, ঠিক আছে? দিয়ে দিলাম যে বইয়ের তেল, ওকে? বইয়ের ওয়েল। এখন যদি আমরা প্রিন্ট দিই যে বাজার লিস্ট, ওকে? এখন আমরা প্রিন্ট দিই। ও সরি, এখানে আমরা আসলে অ্যাকচুয়ালি ইকুয়াল দিই নাই। আমরা আসলে যে আমাদের বাজার লিস্টের মধ্যে আমরা লিস্ট রাখছি সেটা আসলে অ্যাসাইন করি নাই। তো আমরা ইকুয়াল দিলাম। এখন যদি আমরা প্রিন্ট দিই, দেখেন আমাদের বইয়ের তেল কিন্তু আসলে একদম 0 নাম্বার ইন্ডেক্সে চলে এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদিও বইয়ের তেল কথাটা শুনতে খারাপ লাগতেছে। তো যাই হোক, মানে আমি জাস্ট বোঝানোর জন্য, জাস্ট কিডিং। এখন আপনাদের মনে হলো যে এটা আমি একদম শেষে অ্যাড করব। কিন্তু অন্য আইটেমগুলো পরিবর্তন করব না। সেটি করার জন্য আপনি কি করতে পারেন? সেটি করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা আপনি অ্যাপেন্ড ফাংশন ইউজ করতে পারেন এখানে। আমি কিভাবে করব এটা? আমি আবার বাজার লিস্ট লিখব। দেন আমি যদি অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড ফাংশন চালাবো বাজার লিস্টের মধ্যে। অ্যাপেন্ড ফাংশন চালাবো। অ্যাপেন্ড ফাংশনের মধ্যে আমরা কী রাখবো ভাই? আমরা ওয়েলটা রাখবো। ওয়েল রাখবো। এবার যদি আপনি প্রিন্ট করেন যে বাজার লিস্ট, ওকে? এখন প্রিন্ট দিই। আমাদের এই ওয়েলটা একদম শেষে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো প্রথমে আমাদের বইয়ের তেল কিন্তু অ্যাড হয়েই আছে ভাই। কারণ হচ্ছে কি? আমরা কিন্তু এই আমাদের যে বাজার লিস্টটি ছিল এটা কিন্তু অলরেডি আপডেট করে ফেলেছি। আমরা যদি এইটা যদি এখানে নিয়ে এসে বসাই তাহলে দেখেন কি হয়। আমরা এখানে এটা রেখে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখেন এখন আমাদের পটেটো থেকে প্রিন্ট হবে। কারণ আমরা এখানে কিন্তু অলরেডি আমাদের যে বাজার লিস্টটা ছিল সেটা আপডেট করে ফেলেছিলাম। এ কারণে আমাদের এখানে বইয়ের তেল চলে এসেছিল। আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যাপেন্ড ফাংশন দিয়ে কোনো কিছু যোগ করলে সেটি একদম শেষে অ্যাড হয়। তবে আপনার যদি মনে হয় যে আপনি নতুন আইটেম 0 নাম্বার ইন্ডেক্সে যোগ করবেন, এইখানে যোগ করবেন, সেটাও কিন্তু করতে পারেন। সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি আপনার ইনসার্ট ফাংশন চালাতে হবে। তো আমরা আবার আমাদের বাজার লিস্টের মধ্যে আমরা কি করব? ইনসার্ট ফাংশন চালাবো। ইনসার্ট, ইনসার্ট, ওকে? আমরা কি করব? কত নম্বর ইন্ডেক্সে? 0 নম্বর ইন্ডেক্সে আমরা চালাবো কিউকাম্বার,
সাপোজ ধরে নেন। ওকে, আমরা যদি এখন প্রিন্ট দিয়ে এটা দেখেন, প্রিন্ট আমরা বাজার লিস্ট, সরি কিউকাম্বার আমাদের আসলে কোটেশনের মধ্যে রাখতে হবে। এখন যদি আপনি একটা প্রিন্ট দেন, দেখেন আমাদের 0 নম্বর ইন্ডেক্সে কিউকাম্বার চলে এসেছে, কিন্তু আমাদের পরের যে প্রোডাক্টগুলো ছিল, যে আইটেমগুলো ছিল, সেগুলো আসলে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু আমরা দেখেন উপরের দিকে আমরা যখন বাজার লিস্টের মধ্যে এখানে 0 নম্বর ইন্ডেক্সে বইয়ের তেল অ্যাড করছিলাম, তখন কি হয়েছিল? আমাদের 0 নম্বর ইন্ডেক্সে কিন্তু পটেটো ছিল। পটেটো এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আসলে বইয়ের তেল অ্যাড হয়েছে। কিন্তু আমরা যদি এই কাজটাই ইনসার্ট ফাংশনের মধ্যে চালাই, তাহলে কি হবে? আমাদের যে ইন্ডেক্সে আমরা আমাদের প্রোডাক্টটি অ্যাড করতে চাচ্ছি, সেই ইন্ডেক্সে আমরা আমাদের প্রোডাক্টটি অ্যাড করতে পারবো, বাট বাকি প্রোডাক্টগুলো আমাদের একঘর করে কিন্তু পিছিয়ে যাবে সেখান থেকে। কিন্তু প্রোডাক্ট কিন্তু সেখান থেকে রিমুভ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমরা একটি লিস্টের মধ্যে কিন্তু অনেকগুলো লিস্ট অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করতে পারি? আমরা আমাদের বাজার লিস্টের সাথে আমরা কি করব? এক্সটেন্ড করব। এক্সটেন্ড ফাংশনের কাজ হচ্ছে আমরা একটি লিস্টের মধ্যে আরও অনেক লিস্ট অ্যাড করব। যেরকম আমরা যদি এখানে দিয়ে আমার নামটা দিলাম সাপোজ, ওকে, তারপরে আমি 25 দিলাম, এরপর আমি রাখবো এখানে বাংলাদেশ। এখন আমি যদি বাজার লিস্টটা প্রিন্ট দিই, দেখেন কি আসে। আমাদের দেখেন এই অনিয়ন পর্যন্ত কিন্তু আমাদের বাজার লিস্টের মধ্যে ছিলই, মানে ওয়েল পর্যন্ত ছিল, সরি ওয়েল পর্যন্ত আমাদের বাজার লিস্টের মধ্যে ছিলই এ পর্যন্ত। দেন এরপরে কি হয়েছে? আমরা আরেকটি লিস্ট কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি, রবি 25 এবং বাংলাদেশ, তাই না? এই একটি লিস্টের মধ্যে আমরা অনেকগুলো লিস্ট কিভাবে অ্যাড করতে পারি, এটি নিয়ে আমরা নেক্সটেড লিস্টে আরও বিস্তারিত আলোচনা করব, সেটা আমাদের পরের পার্টে আসবে। এখন আমরা আসলে রিমুভ ফাংশন সম্পর্কে জানবো। তো রিমুভ ফাংশন সম্পর্কে আমরা একটু পড়াশোনা করি, দেখি। তো আমরা এখানে কমেন্ট আউট লিখব রিমুভ ফাংশন, ঠিক আছে? ওকে, দেন লিস্ট থেকে আইটেম রিমুভ করার জন্য আমাদের জানা দুটি পদ্ধতি আছে। আমরা যে আইটেম লিস্ট থেকে রিমুভ করতে চাই, সেই আইটেমের ইন্ডেক্স নাম্বার জানা থাকলে আমরা ইন্ডেক্স নাম্বার ধরে কিন্তু ডেল স্টেটমেন্ট ব্যবহার করে রিমুভ করতে পারি। সেটা কীভাবে করতে পারি? আমরা এখানে বাজার লিস্টটা প্রিন্ট করে নিই, তাহলে আসলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তাছাড়া ভিজে হয়ে গেছে। প্রিন্ট দিলাম, আমাদের বাজার লিস্ট প্রিন্ট হয়ে গেল। এখন আমি দেখেন এর মধ্যে ডেল ফাংশন চালাবো। ডেল ফাংশন চালায় কি করতে পারি? বাজার লিস্টটা এখানে দিব, ওকে। আমরা বাজার লিস্ট থেকে 3 নাম্বার যে আমাদের ইন্ডেক্স রয়েছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। তো আমরা যদি এখন প্রিন্ট দিই যে বাজার লিস্ট, ওকে, প্রিন্ট দিয়ে দিলাম। আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে কী ছিল ভাই? 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, রাইস ছিল। দেখেন তো এখানে রাইস আছে? রাইস নেই, তাই না? রিমুভ হয়ে গেছে। আমরা কিন্তু এখানে ডেল ফাংশন ইউজ করে আমরা যে কোনো প্রোডাক্টের বা আইটেমের ইন্ডেক্স ধরে সেটা আসলে রিমুভ করতে পারি। তাছাড়া আপনি চাইতেছেন যে লিস্টের শেষের আইটেম আপনি রিমুভ করবেন, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে আপনি ডেল বাজার লিস্ট দিয়ে দিলেন। দেন আমরা এখান থেকে কি করব? -1, -1 বলতে আমরা কি বুঝি? -1 বলতে আমরা বুঝি যে কোনো ইন্ডেক্সের একদম লাস্টের যে আইটেম সেটি। তো এটা আমরা কী করব? প্রিন্ট করে এখন যদি প্রিন্ট করি তাহলে আমাদের রিমুভ হয়ে যাবে বাজার লিস্ট, ঠিক আছে? আমরা একটু প্রিন্ট দিলাম। দেখেন আমাদের শেষে কী ছিল? বাংলাদেশ। বাংলাদেশ এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি মূলত আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখবো, কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। যেহেতু আমি আপনাদের আসলে সবগুলো বিষয় প্র্যাকটিক্যালি দেখাই, সবগুলো বিষয় প্র্যাকটিক্যালি কোড লিখে সেটা এক্সিকিউট করে তারপরে দেখাই। আমি আপনাদের আসলে স্লাইড দেখাই আসলে শেখাই না। এ কারণে কি হয়? এ কারণে আমাদের ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়। যেহেতু আমরা আমাদের পরের লেসনে আমাদের পাইথনের লিস্ট নিয়ে কথা বলবো, সেখানে আমরা মূলত লিস্ট লেন্থ, রিভার্স, শর্টিং এবং আসলে নেস্ট নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।